আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৃশংসভাবে খুন হয়। কমরেড দুলাল দাসের খুনে জল্লাদ বাহিনীদের জানাই এদেরই আক্রমণে 1979 আক্রমণে আমাদের মিছিল প্রতি বছরের মতো এবছরও আমরা শহীদ দিবস পালন করছি। সকালে শহীদ বেদিতে পতাকা উত্তোলন মানবদানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মূলত এটা যুব সংগঠন থেকে করা হয়। আজকে আমাদের কলকা জিএফের উদ্যোগে আমরা পার্টি থেকে সাহায্য করছি। 1979 সালে আজকের দিনে দিয়ার যুবকর্মী দুলাল দাসকে নৃশংসভাবে সন্ধ্যে নাগাদ, তখনও রাতের আধার আসেনি, প্রকাশ্য দিবালোকে কপালি মোড়ে নৃশংসভাবে খুন করে, মানে কেচি দিয়ে খুঁচিয়ে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা প্রতি বছরই শহীদ দিবস পালন করে থাকি, এবারও তাই। সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের প্রতিক্রিয়া, সেই সময়ের সঙ্গে এখনকার সময়ে দাঁড়িয়ে কি বলবেন? আমরা এটা বলতে পারি, 72 থেকে 77 যেভাবে কংগ্রেসিরা বামপন্থীদের উপর আক্রমণ, বাম আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, তারপরে 77 সালে যখন বামপন্থী সরকার আসলো সরকারে, যেটা পার্টি রাজ্য থেকে কল দিয়েছিল প্রমোদ দাশগুপ্ত, কংগ্রেস কর্মীদের আহ্বান জানিয়েছিল আপনারা নিরাপদে থাকুন, আমাদের কর্মীরা আপনাদের নিরাপত্তা দেবে। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য তৈরি করেছিল 72 থেকে 77, পরবর্তীতে 77 সালে বামপন্থী সরকার আসার পরে যে সুশৃঙ্খলভাবে সারা রাজ্যে শান্তি বিরাজ করছিল, এরম একটা পরিস্থিতির মধ্যে নবদ্বীপ শহরে বিনা প্ররোচনায় উস্কানিমূলকভাবে দুলাল দাসকে নৃশংসভাবে খুন করে থপালি মোড়ে আজকের দিনে 1979 সালের আজকে 5 সেপ্টেম্বর আজকের দিনে। এবার আপনারাই বলুন, মানে কতখানি বুকের পাটা থাকলে, কী ধরনের নৃশংস হলে ধারাবাহিক অত্যাচার, যেখানে বামপন্থের নেতারা বলছে শান্তিতে থাকুন আমরা নিরাপত্তা দেব, সেখানে বামকর্মী নৃশংসভাবে খুন করল। যে স্পর্ধা, সাহস, আমি তো স্তম্ভিত হয়ে গেছি ঘটনা শুনে। তারপরে মানুষের বিক্ষোভ টিক্ষোভ হয়েছে, সাধারণ মানুষ থানায় অভিযান, থানা বিক্ষোভ টিক্ষোভ পরবর্তী ক্ষেত্রে হয়েছে কিছু। আজকে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে যে 5ই সেপ্টেম্বরে যে ঘটনা ঘটেছে এটা কারা ঘটিয়েছে। আজকে যাদের বিবেকানন্দ বানানো হচ্ছে, শান্তিদূত বানানো হচ্ছে, তাদের ভূমিকা, সেই সময় তাদের ভূমিকা, পরবর্তীকালে নবদ্বীপ শহরে যে বোমাবাজির শহর, 2 কংগ্রেসের অভ্যন্তরে শান্তির ভূমিকা নিয়েছিল বামপন্থীরা। আজকে মানুষের স্মৃতিশক্তি তো দুর্বল, মানুষ ভুলে যায়, মনে রাখতে পারে না। তাই আমরাও এটা প্রতি বছর এই ঘটনাটাকে স্মরণ করার জন্য কর্মসূচি পালন করে থাকি, এখনকার যুব সমাজকে জানানোর জন্য। তখনকার যারা যুব ছিল তারা এখন বৃদ্ধ, যেমন আমরা বৃদ্ধ। এখনকার যুব সমাজ জানানো দরকার
আজকের শান্তিদূত বিবেকানন্দের ভূমিকা সেই সময় কী ছিল, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মসূচি। আপনার নাম পরিচয়? বেচুগোপাল সিংহ রায়, সম্পাদক, সিপিএম নবদ্বীপ এরিয়া কমিটি।